পাখি, তোমাদের গ্রামের বাড়ি জানি কোথায়? কেন ভুলে গেছো? কুমিল্লা। ও, গ্রামে মনে হয় তোমাদের বাড়ি ঘর নাই না কিছু? কি বলে, শুধু বাড়ি ঘর? আমাদের গ্রামের বাড়ি যে বড়, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আশেপাশে বাগানের মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সব আছে। ও ওয়াও, তার মানে তো গ্রামের বাড়ি অনেক সুন্দর, দুইজন তো আরাম করে থাকতে পারবে, তাই না? অনেক সুন্দর, তোমাকে একবার নিয়ে যাবো না? আমাকে নেওয়া লাগবে না, তোমার বাপ মাকে গ্রামের বাড়িতে পাঠাও। কেন? আব্বা আমাকে গ্রামের বাড়িতে পাঠাবো কেন? কারণ তুমি যেমন জীবনে শান্তি চাও, আমিও জীবনে শান্তি চাই। আর তোমার বাপ মা যতদিন এইখানে আছে ততদিন আমি শান্তি পাবো না। আর আমি শান্তিতে থাকতে না পারলে তোমারও তো আমি শান্তিতে থাকতে দিব না। সো আমাদের দুইজনের শান্তির কথা চিন্তা করে অবশ্যই তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও। কিন্তু আব্বা মা, দেখো তোমাদের বৌমা বলছে তোমাদেরকে গ্রামে পাঠানোর কথা, কিন্তু আমি রাজি হই নাই। প্লিজ এটা নিয়ে আর অশান্তি করো না, ঝগড়াঝাটি করো না প্লিজ। আরে না, কি কস, বৌমা সামান্য একটা কথা বলছে, এতে ঝগড়াঝাটি করার কি আছে? তবে আমরা সিদ্ধান্ত নিছি কি, কালকে সকালে গ্রামের বাড়িতে না, একেবারে বৃদ্ধাশ্রমে আমরা চলে যাব। কি বলতেছো তোমরা এইসব? তোমরা বৃদ্ধাশ্রমে কেন যাবা? ভাবজান, যেই বউ বিয়া করে আনছো, আইজ হোক কাল হোক, সে নিজেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে। এই জন্য আমরা চিন্তা করছি কি, মান সম্মান থাকতে থাকতে নিজেরা আগে ভাগে বৃদ্ধাশ্রমে চলে যাই। ঠিক না বৌমা? মা এমন কথা বলো না তো। আব্বা তুমি মাকে বুঝাও। তোর মা সারা জীবন আমারে বুঝাইছে, আমার কি সে ক্ষমতা আছে তোর মায়েরে বুঝাবো? তবে আমরা বৃদ্ধাশ্রমে গেলে আমার গ্রামের বাড়ির সয় সম্পত্তি যা আছে সব বৃদ্ধাশ্রমে দান করে দেব। ওটা দান করলে আমরা ওই বৃদ্ধাশ্রমে আরামে থাকতে পারবো, ওরা আমাদের সম্মানও দেবে। কি বলবো? হ্যাঁ আব্বা মা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, এইসব সহায় সম্পত্তি বাড়িঘর কোনো কিছু দান করে দিও না। আমার চাকরির যে অবস্থা, যে কোনো সময় চাকরি বাকরি গোল করে দিয়ে আমার এই গ্রামের বাড়িতে চলে যেতে হইব। আর গ্রামে যদি বাড়ি ঘরই না থাকে তাহলে তো আমার রাস্তায় রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ঝগড়া করো প্লিজ, তোমরা মিলে ঝগড়া করো, মারামারি কাটাকাটি যা খুশি করো, তাও বাড়ি ঘর দান করে দেওয়ার কথা বলো না মা। মা বলো বলো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এমনিতেই শান্তি নাই, তোমরা চলে গেলে আরো শান্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতাছস, তোর কথা ফালাইতে পারি না তো আব্বা। তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকব। আমরা যদি এই বাড়িতে থাকি, তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে। অসম্ভব, কাভিনীহি। রান্না বান্না বাসার কোনো কাজ আমি করতে পারবো না। তুই রান্না করবি, তোর বাপ রান্না করবে, তোর মা রান্না করবে। আর কালকে থেকে যদি রান্না না করিস, একটা লাথি মেরে বাসা থেকে বের করে দিব। মা, এইভাবে মুখের কথায় কাজ হবে না, বার দিয়ে তাকে বুঝাইতে হবে। দে না, খুব করে দে। তোমাদের সামনে তোমাদের বৌমার গায়ে আমি হাত তুলতে চাচ্ছি না। তোমরা বের হও, দেখো কি পরিমাণ মায়ের তাকে আমি দেই। ও, আমরা গেলে মারবে। চলো চলো, মারবে মারবে। যাও। গেছো? জান, ভুল হয়ে গেছে মায়ের কথা বললা। কালকে থেকে তুমি রান্না করে দাও। এখন আব্বা আম্মা যদি বাসা থেকে বের হয়ে যায়, সহায় সম্পত্তি সব লিখে দেয়, আমাদের রাস্তায় রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ তুমি কালকে রান্না করো। রান্না আমি করব, আমি শ্বশুর শাশুড়িরে দেখা দিব বৌমার হাতের রান্না কেমন হয়। ও মাই গড! সবুজ সাহেব, কি হচ্ছে এসব? স্যার আপনি না বলে তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কি হচ্ছে কিছুই জানেন না? আপনি গত মাসে চলতি ডিউটির মধ্যে কয়েকবার বাসায় গেছেন, 5 থেকে 6 দিন আপনি অফিসে আসেন নাই। আপনাকে টার্গেট দেওয়া হয়েছিল 20 লাখ টাকা, আপনি কত টাকা ফেল করছেন? মাত্র 3.5 লাখ টাকা। হোয়াট ইজ দিস সবুজ সাহেব? এসব কি? আপনার পারফরমেন্স দিনকে দিন ডাউন হচ্ছে কেন? কি করব স্যার, এই চাকরিতে এখন আগের মতো আর শান্তি নাই। দোকানদারদের কত রিকোয়েস্ট করি মাল কিনতে, কিন্তু আপনাদের প্রোডাক্ট কেউ কিনতে চায় না। এমনকি দোকানদারের হাতে পায়ে ধরছি, চাচা খালু মামা কত কিছু বলছি, তারপরে কিনতে চায় না। স্যার আমি তো আব্বা ডাকছি, তারপরে কিনে না। কোন স্যার? স্যার এই চাকরিতে কোনো শান্তি নাই, এই জন্য প্রোডাক্ট সেল কমে যাচ্ছে। ও, চাকরিতে শান্তি নাই? আপনার শান্তির দরকার? ঠিক আছে, আমি আপনার শান্তির ব্যবস্থা করতেছি। এই নেন। থ্যাংক ইউ স্যার। এই মাসের পারফরমেন্স খারাপ, টার্গেট ফিল আপ করতে পারিনি, তারপরও স্যালারিটা অ্যাডভান্স দিয়ে দিলেন, অনেক থ্যাঙ্কস। জি না,
এটা আপনার অ্যাডভান্স স্যালারি না, আপনাকে এটা টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। পারফরমেন্স খারাপ করছেন, এই কারণে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি এখন বাড়িতে যান, শান্তিতে ঘুমান। কি বলেন স্যার? এমনিতেই শান্তি নাই, তার মধ্যে যদি চাকরি চলে যায়, আমার মা বাবা বউ নিয়ে ঢাকা শহরে কিভাবে থাকবো স্যার? দেখেন, আমার চাকরিটা খায়েন না স্যার, প্লিজ আমার চাকরিটা ফিরাই দেন। আপনি বাজে পারফরমেন্স করছেন, সে কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনি এখন যান, বেরিয়ে যান, তা নইলে কিন্তু আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই অফিস থেকে বের করতে বাধ্য হব। স্যার, চলে যখন যাবো দুটো কথা বলি। বলেন, কি বলবেন বলেন। জালিমের বাচ্চা, অসভ্যর বাচ্চা, নির্লজ্জের বাচ্চা, রক্ত চোষা কোথাকার, মনটাই চাইতেছে তার ঘুষায় তোর নাক ফাটাই দেই। এই, কি বলছেন আপনি? আপনি ভুলে যাবেন না, আমি আপনার বস, আপনি আমার কর্মচারী। তুই আমার চাকরি খাইছিস, তুই আমার সাতার বস, তুই বস না, একদম নাক ফাটাই ভালো তোদের মনটা থাপড়াই কতক্ষণ। এখানে চাকরিতে ঢোকার পর থেকে তুই আমার কোনোদিন শান্তি দিস নাই, সবসময় শান্তিতে রাখছস। বেশি সেল করলে টার্গেট বাড়া দিছস, কম সেল করলে গালাগালি করছস। এখন ইচ্ছা করতেছে তোর কতক্ষণ থাপড়াই, খালি বস ছিলি বলে তোর গায়ে হাত তুলতেছি না, নাহলে নাক মুখ ফাটাই বালাইতাম। অসভ্য নির্লজ্জের বাচ্চা, তোর এই মালপত্র, এই প্রোডাক্ট কেউ কিনে? হ্যাঁ, বাজারে চল এইসব। তোর উপরে ঠাড়া পড়বে, তোর উপরে গজব পড়বে, কোম্পানির উপরে তালা পড়বে, তালা। তোর চাকরি আমি এমনি করতাম না, আমি তো ব্যবসা করবো। বানকি, তুমি কিছু বলো না কেন? এই বান্টি সাহেব কি বলবেন? বান্টি সাহেব তো বলার কিছু নাই। বান্টি সাহেব, আমি আপনাকে পদোন্নতি দিচ্ছি। হ্যাঁ, সবুজ সাহেবের জায়গায় আপনি আজকে থেকে ডিউটি করবেন। আপনি হচ্ছেন ফিল্ড ম্যানেজার। এই চুপ! কি চুপ করে অরমদরা ফিল্ড ম্যানেজার। এখন আমার পদোন্নতি দিবি, তারপর আবার যাতে যেতে মাথাটা খাবি, কদিন পর স্যারের মতো আমার উষ্টা দিয়ে বাই করে দিবি। স্যার, এই জালিমের বাচ্চা জালিমের চাকরি আমি করবো না। স্যার, আমি আপনার লাগে ব্যবসা করবো স্যার, কিন্তু স্যার আমরা কি ব্যবসা করবো? ওয়েল, আমি ভাবতেছি তরকারি ব্যবসা করবো। ওয়াও, তরকারি! এক তরকারি তরকারি তরকারি, পুঁই শাক, লাল শাক, এই তরতাজা তরকারি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। বেগুন টমেটো সব তরতাজা। তরকারি কি খাওয়া লিখে রাখছি রে? হ্যাঁ, বেসা হয় না, এখন খাওয়া শুরু করতে। ওই যে কাপ আসতেছে, যেভাবে হোক তার কাছে ব্যস্ত হবে। ওইদিকে চা। তরকারি 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 আসেন আসেন আসেন, আপা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, তরকারি নেন আপা, আসেন আসুন। তরকারি টাটকা টাটকা তরকারি। কি কোন ভাই, আমি তো তরকারি কিনতে বাজার যাইতেছিলাম, আমার সব তরকারি দরকার, আমি সব লয়ে যাবো। হ্যাঁ পা, আপনার যা লাগে সব নিয়ে যান ব্যাগ বইরা। তাহলে নিলাম ভাইয়া। ভাইরা, আপনারা আমার অনেক উপকার করলেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হে আল্লাহ, আমার এই ভাইগো আপনি নেক হায়াত দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আসি, পেটে অনেক খিদা, রান্না করে খাই গে। এই আপা আপা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কই দিতেছেন? বিলটা দিয়ে যান। আপনার বিল হইছে 1850 টাকা, টাকাটা দেন। টাকা দিব মানে? এ ভাই, আপনারা আমার এই তরকারি দান করেন নাই? হেৎ, দান করতে বসে এই জায়গায়, আমরা ব্যবসা করতেছি। ও আল্লাহ, আপনারা ব্যবসা করেন? যেভাবে শার্ট প্যান্ট পরে আছেন, আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক। বাসায় তরকারি বেশি হয়ে গেছে, এর লিগে আপনারা আমার মতো ফকিন্নিরে তরকারি দান করতেছেন। ও মা, এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন, আর আমি গরিব মানুষ, আমার ঘরে তরকারি নাই, এর লিগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিছি। আমার কাছে তো টাকা নাই, আমি টাকা দিতে পারব না। টাকা না থাকলে তরকারি নিছেন কেন? সব ফেরত দেন, ফেরত দেন। দেখেন, এই ফকিন্নির কাছ থেকে যদি আপনার তরকারি ফেরত নেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো। না 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 আপা, তার তরকারি ফেরত দেওয়ার দরকার নাই। দেখেন আপা, আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি, আপনি যদি কিছু টাকা না দেন আমাদের তো অনেক লস হয়ে যাবে। অল্প কিছু টাকা দিয়ে দেন। ও বুঝছি, শোনেন, আমি এলামকে ইট ভাঙার কাজ করি, সারাদিন কাম করি, সন্ধ্যার সময় টাকা পাই। আপনারা তো এইখানে তরকারি বেচেন, তাই না? প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় যাওয়ার সময় কিছু কিছু টাকা কিস্তিতে দিয়ে যাবো। এখন আমি যাই, পেটে অনেক খিদা লাগছে। আপা মনে করে কিন্তু দিয়ে যান আপা, অল্প কিছু টাকা এখন দিয়ে যান। বাইরে কোনো টাকা নাই, একেবারে খালি। স্যার, সারাদিন কোনো বেচা বিক্রি নাই, এর মধ্যে ফকির নাই, সব ফাউল হয়ে গেছে। কেমনে হলে তোমাকে ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার? তোগো ব্যবসায় অবশ্যই লাল বাতি জ্বলবো, আর তোগো ব্যবসায় লাল বাতি জ্বালাবো আমি রহিমা। হারাম জাদারা, তোরা আমারে কোথা শশা দিছস? অসম্ভব, আমরা আপনার তরতাজা শশা দিছি সকালবেলা,
পচা তরকারি কে দিছে? এই তুই কি পচা শসা দিছস? না না স্যার একদম টাটকাটা দিছি। এই মোটকার বাচ্চা মোটকা, তুই এই শশা খায়া দিবি পচা নাকি ভালো? ধর। অনেক খাই দেখতেছি স্যার, পুরো পচে গেছে। দেখছস আমি যে মিথ্যা কথা কই নাই, তো গো শশা পচা। তাড়াতাড়ি কইরা আমার শশার টাকা ফেরত দে। দে। বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না আর টাকাও ফেরত দেওয়া হয় না। আপনি নেওয়ার সময় দেখে নিতে পারলেন না? কি কইলি তোরা? তোরা আমার টাকা ফেরত দিবি না? দাঁড়া, এখনই লোকজন ডাইকা তোকে সব তরকারি আমি ড্রেনের মধ্যে ফালাইতাছি। তোরা খালি দেখ। এ ভাই কই আছেন আপনারা? এ ভাই এদিকে আসেন। আপনার টাকা দিয়ে দিতেছে, আসেন 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 আসেন, টাকা দিয়ে দিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লোকজন দেখেন না। নেন 200 টাকা নেন। আমার টাকা দিবি না? পচা তরকারি দিছস তো এলাকা আমি। কি আল্লাহ রে, সকাল থেকে মাত্র 200 টাকার শসা বিক্রি করছি, তাও টাকা ফেরত নিয়ে গেল। এইভাবে চললে কিভাবে হইব? ওই পাইকারি দোকানদার আমাদেরকে 50 জিনিসপত্র দিয়ে আমাদেরকে ঠকাইছে। এখন আমরা কি করি? কি করবো আমরা এখন? কি করবি মানে? এই মহল্লা থেকে এক্ষুনি তরকারি দোকানে বেরো। এই মহল্লায় শুধুমাত্র তরকারি বিক্রি করে আমি। এই আদা টাকলা, তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি, আমরা আমাদের জায়গায় তরকারি বিক্রি করব। তোর বাপের কি? তোর এত বড় সাহস, তুই আমার টাকা লাগস? তুই যে এই মহল্লা তরকারি বিক্রি করস, কমিশনের পারমিশন নিছস? তুই ভ্যাট ট্যাক্স দিছস? না তো ভাই, তরকারি বিক্রি করতে হইলেও কি কমিশনারের অনুমতি নিতে হয়? ভ্যাট ট্যাক্স দিতে হয়? ওরে শালা, অনুমতি না নিয়ে তুই এই মহল্লা তরকারি বিক্রি করা শুরু করছস? আবার ভ্যাট ট্যাক্স কিছুই দাস না, তার উপরে আবার আমার একস টাকলা। মায়ের আজকে একটা মাটিতে পড়বো না, সব তোর পিঠে পড়বো। এ ধর শালা করে ভাই, যেতেছি যেতেছি যেতেছি। পলা। বই লাগাই কিছু? হ্যাঁ, এই যে কলিং বেল বাজতেছে, দরজাটা খুলে দিতে পারবো না? যা খুলে দিয়ে এসো। আপনি বড় হয়ে গেছেন নাকি? আপনি খুলেন, দেখেন আমি কাজ করতেছি। আমিও কাজ করতেছি, যাও দরজা খুলো। কি কাজ করেন? মুখ সালাম ছাড়া তো আর কোনো কাজ নেই। মুখ চালাই, হ্যাঁ খালি হাত চালাই। এই এগুলো কি নিয়ে আসছো বস্তা ভর্তি? এক বস্তায় আলু, আরেক বস্তায় টমেটো, গাজর আর মিক্স সবজি। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এত তরকারি একবারে কিনে আনছো কেন? সব সময় তো তুমি বলো বাজারে গেলে নাকি আমি অল্প স্বল্প বাজার করে নিয়ে আসি, বেশি বাজার নাকি কিনি না। এই জন্য এইবার এত বাজার নিয়ে আসছি, এই 6 মাস আমরা এগুলো খাইতে পারবো। এগুলো ফ্রিজে রেখে দিবা, আমরা এগুলোই খাবো। ফ্রিজে তরি তরকারি রাখলে স্বাদ গন্ধ কিছুই থাকে না। তাছাড়া ডাক্তার বলছে আমাকে ফ্রেশ টাটকা খাবার খাইতে। ডাক্তাররা আমারেও বলেছে এই ফ্রিজের কিছু খাবেন না, ফ্রেশ খাবার খাবেন। তোমার এই তরকারির বস্তা থেকে তো পচা গন্ধ বাইর হইতেছে। এই তরকারি আমিও খাবো না। এগুলা যাও নিয়ে ড্রেনের মধ্যে ফালাই দিয়ে আসো। ওরে আল্লাহ, কি বলে? এত টাকার তরকারি নাকি ড্রেনে ফালাই দিয়ে আসবো? বাজার বেশি করলেও শান্তি নাই, কম করলেও শান্তি নাই। এখন আমি কি করি? মা, এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের সাথে তোমার তো খুব ভালো সম্পর্ক। চলো না তুমি আর আমি মিলে ভাড়াটিয়াদের কাছে এই সবজিগুলো বিক্রি করে দিয়ে আসি। নিজের বউ থাকতে মায়েরে পাঠাইবো বাড়ি বাড়ি তরকারি বেচতে। আমি যাই যাই কমু তরকারি কিনবেন, তরকারি কিনবেন, তরকারি কিনবেন। হায় রে, বিয়া করার পরে নিজের বউ হইছে রাজরানী আর আমি হইছি চাকরানি। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠাই নাও না কেন? আমি বাইসে রইছি কেন আল্লাহ? আমি বাইসে থাকতে চাই না আল্লাহ। আল্লাহ গো, আমার উঠাই নাও হইছে কিটা? না বা আসলে মার এই কথাটা বলা উচিত হবে। এটা কি মহিলাদের কাজ নাকি? এটা তো পুরুষদের কাজ। তুমিও পুরুষ, আমিও পুরুষ। চলো না দুজনে মিলে এই সবজিগুলো বিক্রি করে আসি, যা লাভ হবে 50-50। আমি যতটুকু জানি এই যত ভাড়াইটা আছে এক মাসের পুরো বাজার করে নেয়, বুঝছো? তোমার তরকারি কেউ কিনবে বলে তো আমার মনে হয় না। এই সে গন্ধ বাইরেছে। আর তুমি তো জানো বাবা, আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি না। দেখো কেমন হাঁটি আমি। যাক, মুরব্বীদের এটা বলা ঠিক হয় না। শান্তি, তুমিও ইয়াং, আমিও ইয়াং, এটা ইয়াংদের কাজ। চলো না তুমি আর আমি দুজনে মিলে রোমান্টিক ভাবে এই সবজিগুলো ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে আসি। এটা গুড আইডিয়া স্যার। এই মুটকু, তোমার ভাগ্য ভালো যে এই মুটকু ভাইটা তোমার সাথে আছে, নাইলে এখন বাড়ি দিয়া তোমার মাথাটা 2 ভাগ করে দিতাম আমি। কত বড় সাহস, বউকে দিয়ে সে তরকারি বিক্রি করতে চায়। একে বিদায় করে তুমি রুমে আসো, তোমার আজকে হিসাব আছে। স্যার বলছিলেন তো তরকারিগুলি নিয়ে আইসা সব ভাড়াটিয়ার কাছে বিক্রি করে দিবেন, কিন্তু কিছুই তো হলো না স্যার। এভাবে কি চলবে স্যার? এবার চালাবো। চালাইবেন? কি চালাইবেন? রিক্সা চালাবো। কি বলেন স্যার? আপনার মতো একটা শিক্ষিত
আপনি রিক্সা চালাবেন? আরে চাকরিতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, পকেটে যা টাকা ছিল ওই পচা সবজি কিনে সব লস খাইছি। এখন সংসার চালাইতে হলে একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাটা হচ্ছে রিক্সা। কালকে থেকে রিক্সা চালানো শুরু করবো, আমি চালাবো আর তুমি ঠেলবা, পারবা না? পারবো, বাট ভেরি ব্যাড আইডিয়া স্যার, বাট ইটস ওকে।